দেখো আসার সময় কি এনেছি জানো? কুল পেয়েছি, কুল। কুল নিয়ে এসেছি 200 টাকা কিলো। দেখো কুল, নারকেলি কুল। পুজো হয়ে গিয়েছে না, সরস্বতী পুজো, খাওয়া যাবে। এর মধ্যে রয়েছে পেয়ারা। পেয়ারাগুলো দেখো পেকে গেছে। নারকেলি কুল, এই দেখো। দেখতে পাচ্ছ? পড়ছি কুড়ি দিবি। আমরা তো খেয়েছি পেয়ারা একটা করে, একটা করে কম হচ্ছে। সবার ভাগ করে নিই। কালকে ওখানে গাড়ি দাঁড়িয়েছিল, সেখানে দেখলাম, কিনে নিলাম 200 টাকা কিলো। তারটা একটু বেশি নিয়েছে বলেও তাও ভাবলাম পেলাম যখন। চলো 4 জনের। আগে আমি বাড়ি ফিরে আসলে সবাই কি আনন্দ পেত। আমার ছেলে বলতো যে তুমি ঘরে নেই, ঘরটা ফাঁকা ফাঁকা ছিল। এখন আমি এর সাথে চলো এটা ওদের দুজনকে দিয়ে আসি। বুঝতেই পারছো মেলাতে আর কিছু পাওয়ার উপায় নেই, আসার পথে এটা পেলাম, এই নিয়ে এসেছি হাতে করে। একটা দেবো ছেলেকে আর ছেলের বউকে। এই না ওদের দুজনকে দিয়েছি, একটা তোমার একটা আমার। ধুয়ে নিও, হ্যাঁ কুলটা ধুয়ে নিও। কুলগুলো না এত বেছে নিলাম, তারপরে খারাপ বেরিয়ে গেছে। খাটটাকে তাড়াতাড়ি করে মুছে নিই, খাটটা এত ধুলো হয়ে গিয়েছে। দারুণ মজা হয়েছে, ভাবতেই পারিনি যাওয়ার আগে একবার স্নান করতে পারবো। আসার পরে মনে হচ্ছে ওখানে রেখেছি ফুল। হ্যাঁ তোমার একটু ধুয়ে খেয়েও, আমি ফুল ধুইনি। বাবাকেও ধুয়ে খেতে বলো। ছেলেরটা ধুয়ে দিয়েছি, ছেলেরটা ধুয়ে দিয়েছি, বাবারটা ধুয়ে দিইনি। তোরটা ধুয়ে নিয়ে আমারটাও ধুইনি, ধুয়ে খেলে হবে তাই। চলো সব কিছু ছাড়া মোছা হয়ে গেল, আয়নাটাও একবার মুছে নিচ্ছি। এবার বাকি রইল টেবিলটা ভালো করে মুছে নিই। এটা এইভাবে হবে না, মনে হচ্ছে এখানে একটু জল দিতে হবে। দাঁড়াও জল, আসলে না সব কিছু ধুলো পড়ে গিয়েছে। একটু ভালো করে ডলে এই জায়গাটা পরিষ্কার করে নিলে এবার একটু বাকি রইল খাটের এই পাটটা। খাটের এই পাটটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। একটু পরিষ্কার করে নিলেই তারপরেই নতুন মনটা শান্তি হবে না, জানো তো। পরিষ্কার হয়ে গেল। মোটামুটি ঘর গুছানো হয়ে গিয়েছে, দেখো এবার বাইরটা করলেই হয়ে যাবে। ফেলে এগুলো মাজাটাকে
নিয়ে একদম পারা যায় না। টবগুলো আনাচে কানাচে দেখো কীভাবে ধুলোগুলো জমে গেছে, গাছের পাতা ধুলো হাওয়াতে সব উড়ে আসে না, ওগুলো সব পড়েছে। এখন এগুলো টেনে টেনে গুছাতে হবে, না গুছালে তো এইগুলো তো মানে ঘরের মধ্যেই ঢুকতে থাকবে। এগুলো সবই রোজের কাজ। এটা করে এবার না ঝাড়লে পরে হাওয়া যেই দেবে সবটা ঘরে এসে ঢুকে যাবে। বাপরে, পারা যায় না। দেখো এই যে হুইল চেয়ারটা আছে না, দেখতে পাচ্ছ? এই হুইল চেয়ারটা আমার। আমি এখানে 3.5 বছর এই হুইল চেয়ারটাতে ছিলাম। এখন একটু উঠে দাঁড়িয়েছি, ওই কোনো রকম নিজের কাজটুকু ছাড়া করতে পারি না কিছু, অনেক কষ্ট হয়। নিজের কাজ ঘর যারা মোছা খুব কষ্ট হয়ে যায়। এই হুইল চেয়ারটা একসময় আমাকে ছাদ ধারে নিয়ে যেতে সাহায্য করতো, সে এত ভারী কান থেকে, তাই আমার ওজনটা একটু এখন বেড়ে গেছে হুইল চেয়ারে বসে গিয়ে। আহারি পাচ্ছি না নিচু হয়ে, তাই ঠিক আছে বন্ধুরা, পোকা, এই পোকাটা যে কোনো উড়বে না ওখানে পুড়িয়ে হয়ে যাবে। চলো খেতে বসে গেলাম। ভাত, এটা কুমড়োর তরকারি, এটা ডাল, এটা হলো ওই যে গাছ থেকে নিম পাতা পেরেছিলাম না, সেই নিম পাতা আর কুমড়ো ভাজা, আর এখানে ডিমের অমলেট, আর দিয়েছে দই। এই দেখো নিম পাতা কুমড়ো ভাজা, যা খাবে দেখবে গায়ে চুলকুনি হবে না, তারপর দিয়ে ক্রিমি হবে, খাওয়া খুব ভালো। দেবো বোন দেখে তো অবাক হয়ে যায়, বোন জানতো না তুমি চলে আসছো। জানি, তুই জানিস, সবাই জানিস, তো বুদ্ধি দিয়ে বুঝতে পারবি। তুই জানিস না বলতে পারিস, তুই জানিস না। আমি জানি না, আমাকে বলো না, আমি এবার জিজ্ঞেস করছি। দেখো তাই শব্দতে বুঝেছিস, আওয়াজে বুঝেছিস, জিজ্ঞেস করেছিস, কথাতে বুঝেছিস। প্রিয়াঙ্কা বুঝে গেছে, জিজ্ঞেস কর, তুই পাশাপাশি ছিল প্রিয়াঙ্কা ইশারায় তোকে বুঝিয়ে দিয়েছে। আমি জানতাম না তো আজকে। আমি জিজ্ঞেস করেছিলাম যে বাড়ির দিকে ফিরছে, ও বললো না বাড়ির দিকে ফিরছে কিনা জানি না, এরকমও হতে পারে যে বাড়ির দিকে ফিরতে ফিরতে যেই স্পটগুলো পড়বে ঘোরার মতন হয়তো ঘুরে তারপর ফিরবে। বাবু জিজ্ঞেস করেছে, আমি আবার জিজ্ঞেস আমি কি করছো মা, ঘুরছি, ও ঘুরছি, ও জিজ্ঞেস করে ঘুরছি, আমি বলিনি। তুমি জানতাম না, ঠিক ভাবলাম কি যদি সত্যিই না জানিস তো ভাবলাম কি তাহলে সারপ্রাইজ দেবো, তোর মুখে কারো তো দেখলাম না সারপ্রাইজে কোনো সিন, কোনো আমি এসে যে এসেছি যে আনন্দ পেয়েছি তাও দেখিনি, সারপ্রাইজ বলি অবাক হয়ে গেলি তাও দেখিনি। একটা মনের মধ্যে তো থাকে বন্ধুরা, আমি বাড়ি না থাকায় কোনো গাছে তো জল দেওয়া হয়নি, তা জলগুলো তো গাছগুলো তো শুকিয়ে গিয়েছে, কিন্তু এই দেখো পাথর চুনা গাছ, এই গাছটাও এইরকমভাবে শুকিয়ে গেছে, পুড়ে গেছে, যেন
কোনোভাবে এটাতে গরম জল টল কিছু একটা ঢেলে দেওয়া হয়েছে, না লবণ ছেটানো, জানি না কিসের জন্য এরকম হলো। তোমাদের যদি জানা থাকে যে কেন এটা হয় একটু জানিও তো। আসলে না আমার কিডনিতে স্টোন হয়েছে, তা স্টোন হওয়ার ফলে আমাকে এটা রোজ খেতে হয় খালি পেটে, বুঝতে পারলে। এটা আমি সেই কলকাতা থেকে এনে এখানে বসানো হয়েছে, এখানেও হয়তো আছে আমার জানা নেই। তো এখন দেখতে পাচ্ছি গাছটার এই হাল, আমি কী করে কোন পাতাটা ছিঁড়বো বলো, কোনটা খাবো, গাছটা এইরকম হয়ে গেছে। কটা দিন বাড়ি ছিলাম না, কিন্তু আমি তো বছরের পর বছর আমার কলকাতা বাড়িতে আছে ছিল, কোনো দিন জল না দিলেও গাছ এরকম হয় না। কিন্তু যাওয়ার আগের দিন রাতেও আমি সব কটাতে ভালোভাবে জল দিয়ে গিয়েছি। এই দেখো এটা আড়ালে আছে, তো এই গাছের পাতাটা তবু ভালো আছে, দেখো এক দুটো একটু হয়েছে, কিন্তু এই পাশটায় একেবারে পড়ে গেছে। দেখো তো কেন হয় একটু আমি জানিও তো। স্নান টান করে ফ্রেশ হলাম, দেখো সব কাঁচা ধোয়া করেছি, বাইরে সব মিলে দিয়েছি, যা যা নিয়ে গিয়েছিলাম, পরে স্নান করেছিলাম, আবার শুকিয়েও রেখেছিলাম, সবই তো দেখো গিয়েছি, পায়খানা টায়খানাও গিয়েছি, সব জায়গায় তো কাপড় চাপতে পারিনি, সেগুলো ছিল, কী করে ঘরের মধ্যে ভেবে রেখে দিই বলো। তাই সব সার্ফে কেচে বাইরে মেলে দিলাম, আর বিছানার চাদর তুলেছি, ওইগুলো ওয়াশিং মেশিনে কাচতে দেওয়া হলো। আর এগুলো তো ওয়াশিং মেশিন কাছে যাবে না, তোলা জিনিস, সার্ফে ধুয়ে বাইরে মেলে দিয়েছি। তারপর স্নান করলাম, খুব ক্লান্ত হয়ে গেছি, খুব কষ্ট হচ্ছে, মাঝখানে খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে, এখন দেখো অবস্থা, খুব ক্লান্ত গো, মনে হচ্ছে এখন একটু শোবো, কিন্তু একটু তেল না মাখলেও হয় না, মাথাটা না চড়ালেও হয় না, দেখো অবস্থা।